দেখছেন এখন দিতে দিতে অরা নিয়ে যায় হয়তো মানুষ হলো ৫,০০০ পাই ২৫টা, মানুষ হলো ১০,০০০ পাই ১০০। আমাকে নেতাগুলো কয় আমরা পাই না, সবারই তো একসাথে দেওয়া যায় না। ইনশাল্লাহ আমরা মানবিক নেতা পেয়েছি। নুরুল ইসলাম নয়ন মহোদয় হইল বাংলাদেশের যুব দলের আইকন, সারা বাংলাদেশের যুব দলের সেক্রেটারি, এবং তার ক্লিন ইমেজ এবং সততা আপনারা এবং কোরআন হাদিস মতে সে চলতে চায়। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডন থেকে যেদিন আসছে সেদিন বলছে না, আমি যদি আল্লাহ সুযোগ দেয় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ অনুযায়ী দেশ পরিচালনা করা সুযোগ করে দিলে তার অনুকরণ করে দেশ পরিচালনা করবো বলছে না, সেভাবেই তো পরিচালনা করে ইনশাল্লাহ। আর নুরুল ইসলাম নয়ন সাহেব আমরা আগেই বলেছি সে যদি নির্বাচিত হয়ে যায় এই দেশের চান্দাবাজ থাকবো না, জান্দাবাজ থাকবো না, আরেকজনের জমিন ছেলে বেশি দিন খাইতে পারবো না, হয়তো হবে ৩ মাস, এখনো ৪ বছর ৯ মাস আছে, এই আর ৫-৬ মাসের মধ্যে সব শেষ। ওই যে বিচারের নামে আবার ব্যবসা, ওই যে আমি আগে আমলে দেখতাম গোলাম হোসেন, সিরাজ পিটার চলে কেমনে বিচার করে, আমি বিচার করে আমার চলে কেমনে, মানে ডেলি ৫-৭টা বিচার রাখে। ওই সার্ভেটারও তো একটা ফিস আছে, এগো ফিস আছে, ৩ জনের যদি ৩,০০০ করে ৯,০০০ করে দেয় তাহলে তো ডেলি ১০,০০০ হয়ে যায়, কিন্তু ভাঙে না একটা। সেই নিয়ম পরিবর্তন হয়ে যাইতে আছে এবং কোনো ঘোরাঘুরি নাই। এমনি সব বিচার যার মাধ্যমে দেবে, যাকে দেয় তাড়াতাড়ি চায় সবাই মিললে এটা সমাধান করে দিতে। তবে যারা ইচ্ছা করে ঠকবেন, ঘুষ দেন, আবার যে চাই ঘুষটা দিয়ে দিত জানি হেরেই ধরা খাইবেন, কারণ ঘুষ যে দেয় বলতে তার কাগজপত্র ঠিক নাই, তার অপরাধ বেশি, কিন্তু একজনের পক্ষে থাকলো ৭ জনের তো সঠিক জিনিসটা বাড়িয়ে গেল না। সেভাবে ইনশাল্লাহ বিচার কাজ হইতে আছে আল্লাহর রহমতে। আপনারা আমাদের তারেক রহমানের জন্য দোয়া করবেন, তিনি চীন সফরে আছেন, কত সুন্দরভাবে আমাদের নেতাদের সম্বোধনা দিছে। বুলেট ট্রেন, মানে এটা ঐতিহাসিক বড় মাপের রাষ্ট্রপতি না হলে তাদেরকে সেই ট্রেনে উঠে না। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেই ট্রেনে নিয়ে বেজিং এ নিচে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করার জন্য, এবং বড় বড় মেগা প্রজেক্ট অনুমোদন করতে আছে। মালয়েশিয়া দেখছেন কিভাবে তাকে রাজকীয় সম্বোধনা দিছে। এই যে আমাকে এত আগে ১৭ বছর এই ৫ই আগস্টের আগে যারা রাষ্ট্রপ্রধান ছিল, এগুলো তো ভালো করে ওই জাতীয় ভাত খাওয়াইতে না বিদেশ গেলে, কয় যে এরা তো বিনা ভোটে নির্বাচিত, আর তারেক রহমান স্বচ্ছ ভোটে নির্বাচিত, এরা সিট টাকায় নির্বাচিত। তারেক যে স্বচ্ছ এবং প্রত্যেকটা সিটের এমপি হয়েছে স্বচ্ছ ভোটের মাধ্যমে। যদি আল্লাহর রহমতে আপনারা যদি সুন্দরভাবে দলটা গোছায় রাখতে পারবেন, এটার ভবিষ্যৎ খুব ভালো। নাম যতই ছোট ছোট হোক, দল যতই ছোট থাকুক, কর্মকাণ্ড যার বড় থাকে তাকেই সবাই সেলুট করে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের নেতা তারেক রহমান ইতিহাসের সেরা বাজেট প্রণয়ন করার পর বিরোধী দল সহ, দেশের দল সহ, এই বাজেটের বিরোধিতা সহ সাধারণ মানুষের ভিতরে বিভ্রান্তি হচ্ছে। ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেটের মধ্যে ইতিহাসের সর্বপ্রথম বাজেট, যে বাজেট সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করে প্রণীত হয়েছে। বাংলাদেশের অধীনে যে বাজেটগুলো হয়েছে সেই বাজেটে ধনী আরো ধনী হয়েছে, গরিব আরো গরিব হয়েছে।
মধ্যবিত্ত সরকারিত হয়েছে। এছাড়াও তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন সমালোচনায় ফেসবুক সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। আমরা এর প্রতিবাদে সারা বাংলাদেশে কেন্দ্রীয় গৃহমন্ত্রীর নির্দেশে এবং আমাদের জনাব তারেক রহমানের নির্দেশে, আমাদের প্রিয় নেতা জনাব নুরুল ইসলাম নয়ন ভাইয়ের নির্দেশে চরপেশন উপজেলায় ইতিপূর্বে এই নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ মিছিল করেছি। আজ আমরা জাতীয়তাবাদী যে আমার উপজেলা পৌর ইউনিয়ন সম্মিলিতভাবে এই পেশিবাদের বিরুদ্ধে একসাথে সোচ্চার হয়ে এই অপপ্রচার এবং অপরাজনীতি সংস্কৃতির বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি। সেই সাথে সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদের কাছে উত্তপ্ত আহ্বান করছি, এই পেশিবাদের বিরুদ্ধে, এই নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে আমরা যার যার জায়গা থেকে যে যেখানে যে অবস্থায় রয়েছি সেখান থেকে আমাদেরকে এখন থেকে সোচ্চার হতে হবে। আমাদের নাক কান খোলা রাখতে হবে। এদের বিরুদ্ধে এদেরকে স্পেস দেওয়া যাবে না। এরা একটু সুযোগ পেলে আমাদের মাথার উপর চেষ্টা করে। এছাড়া এদেরকে আমাদের প্রিয় নেতা জনাব নুরুল ইসলাম নয়ন ভাই এদের বিরুদ্ধে এ পর্যন্ত বিন্দুমাত্র কোনো অ্যাকশন নেননি, বরং ওনাদেরকে সুশৃঙ্খলভাবে থাকার জন্য, মিলেমিশে থাকার জন্য ওনাদেরকে বিনীত আহ্বান করার পরে আমরা দেখতে পাচ্ছি ওনারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার, বিভিন্ন অপসংস্কৃতি তারা টেলিগ্রামে গ্রুপ করে তাদের নিষিদ্ধ সংগঠন সত্য করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এই অপপ্রচারের বিরুদ্ধে আমরা আজকে থেকে সবাই একতাবদ্ধ হয়ে লড়ে যাব। আমি আমার বক্তব্য এখানে শেষ করি। আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে বলতে চাই, আমরা কিন্তু বিচার বহির্ভূত 2699 জন মানুষের হত্যার কথা ভুলে যাই নাই। আমরা কিন্তু 677 জন খুনের কথা ভুলে যাই নাই। আমরা কিন্তু পিলখানা হত্যাকাণ্ডের কথা ভুলে যাই নাই। আমরা কিন্তু নথিভুক্ত পুলিশের কাছে 16,000 আমাদের নেতা কর্মী হত্যার কথা ভুলে যাই নাই। আমরা কিন্তু 28 লক্ষ কোটি টাকা আমাদের বাংলাদেশ থেকে পাচার করেছেন সেই কথা ভুলে যাই নাই। শেয়ার মার্কেট থেকে 1 লক্ষ কোটি টাকা আপনারা সরিয়ে নিয়েছেন, 40,000 লোককে পথে বসিয়ে দিয়েছেন। আমরা কিন্তু সেই কথা ভুলে যাই নাই। আমরা কিন্তু গণধর্ষণের কথা ভুলে যাই নাই। আমাদের রাজনৈতিক অধিকার হরণ করেছেন, আমরা সেই কথা ভুলে যাই নাই। আমাদের বাক স্বাধীনতা হরণ করেছেন সে কথা ভুলে যাই নাই। শারীরিকভাবে নির্যাতন করেছেন সে কথা ভুলে যাই নাই। আমাদের টাকা পয়সা এবং মোবাইল ছিনতাই করেছেন সে কথা ভুলে যাই নাই। আমরা ভুলে যাই নাই। আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শারীরিকভাবে হেনস্থা করেছেন, মিথ্যা মামলা দিয়েছেন, সেই কথা ভুলে যাই নাই। গণতন্ত্রের মহাজননী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছেন, আমরা সেই কথা ভুলে যাই নাই। আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, ধৈর্য সহনশীলতা মানে কিন্তু সবসময় সহনশীলতা থাকে না। সহনশীলতার বাঁধ ভেঙে গেলে আপনারা কিন্তু কেউ থাকতে পারবেন না। অতএব আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যদি বাড়াবাড়ি করেন তাহলে আমাদের বিএনপি নেতৃবৃন্দর নির্দেশে জিয়া মঞ্চ একাই যথেষ্ট আপনাদেরকে মোকাবিলা করার জন্য। পরিশেষে আমি বলতে চাই,
যে আপনারা যারা যারা বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন, পৌরসভা থেকে এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থেকে এই মেঘলা আকাশে উপেক্ষা করে আপনারা এসে এই পেশিবাদের বিরুদ্ধে আপনারা যেভাবে আনন্দ প্রতিবাদ মিছিল করেছেন, যেভাবে সোচ্চার হয়েছেন, আপনাদের এই প্রতিবাদ আমাদের উপজেলা এবং পৌর বিএনপি সাধুবাদ জানিয়েছে। সেই সাথে আমরা উপজেলা যেমন থেকে এবং পৌর যেমন থেকে সকলকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানাই। আপনারা সবাই আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের এই প্রতিবাদ মিছিলের সমাপ্তি এখানে ঘোষণা করছি। সকলে ভালো থাকবেন।